কেমন জ্ঞানী ছিলেন, কেমন প্রজ্ঞাময় লোকমান আলাইহিস সালাম। মালিকের বকরি চরায়। মালিকে একদিন লোকমান হাকিমকে বলতেছেন, ও লোকমান, আজকে একটা বকরি জবাই করবা, ওই বকরির সব চাইতে উত্তম গোশত যেইটা সেইটা নিয়ে আসবা। লোকমান হাকিম বকরি জবাই করে জিহুবার গোশত এবং কলবের গোশত মালিকের সামনে উপস্থিত করেছে। পরের দিন মালিক আবারও বলেছেন, ও লোকমান, আবারও তুমি একটা বকরি জবাই করো। এইবার বকরি জবাই করে সব চাইতে নিকৃষ্ট যেই গোশত, যেই অংশ বকরির, ওই অংশটা নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম পরদিনও আবার বকরি জবাই করলেন। লোকমান আলাইহিস সালাম পরদিনও বকরি জবাই করে ওই জবানের গোশত এবং কলবের গোশত মালিকের কাছে নিয়ে আসলেন। মালিক আশ্চর্য হইয়া বলে, ও লোকমান, প্রথম দিনে ভালো গোশতের কথা বললাম, ওই জবান আর কলবের গোশত আনলা। দ্বিতীয় দিনও সবচাইতে খারাপ গোশতের কথা বললাম, আবার ওই খারাপ গোশতের ক্ষেত্রেও তুমি জবান আর কলবের গোশত আনলা। বুঝলাম না লোকমান, বুঝলাম না। এইবার লোকমান আলাইহিস সালাম বলতেছেন, এই জবান আর কলব এইটা এমন জিনিস, এইটা ভালো হতে পারে, ভালো হইতে হলে সর্বোচ্চ ভালো হতে পারে, আবার মন্দ যদি হয় সব চাইতে মন্দ হতে পারে। কেমন জ্ঞান ছিলেন তেনার, কত প্রজ্ঞাময় ছিলেন তিনি। এই জবান দিয়ে একটু কথা বলার কারণে জেলখানায় যায়, কথা বলেন ঠিক কি? আবার এই জবান দিয়ে কোরআনের বাণী পড়ার কারণে আজকে এইরকম জায়গায় মানুষকে বসায়, কথা বলেন ঠিক কি? মুসলমান আল্লাহর গোলাম লোকমান আলাইহিস সালাম সন্তানকে শিক্ষা দেয়। সন্তানকে যেই ইলম, যেই শিক্ষাটা দেয়, শুধু লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের সন্তানের ওই কথাকে কুরআনুল কারীমে আল্লাহ আইনা আমাদেরকে নসিহা করেন। তার মানে লোকমান আলাইহিস সালামের কথাটাও আমাদের জন্য নসিহা। আল্লাহ পাক সেই লোকমান আলাইহিস সালামের কথাকে আনছেন। লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলতেছেন, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন আও তাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ। লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলতেছে, ও সন্তান, শোনো, তুমি যদি গুনাহ করো, ছোট থেকে ছোট সরিষার দানা পরিমাণ যদি গুনাহ করো, আর সন্তান শোনো, ওই গুনাহটা তুমি যদি পাথরের মধ্যেও করো, ও সন্তান, ওই গুনাহটা যদি তুমি জমিনেও করো, ওই গুনাহটা যদি তুমি আসমানেও গিয়া করো, ইয়াতি বিহাল্লাহ, তাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহটা কাল কিয়ামতের দিন তোমার সামনে উপস্থিত করবে। তার মানে সন্তানকে কি টেকনিকে শিক্ষা দিতেছেন যে গুনাহবান তুমি, ছেলে গুনাহ তুমি করতে পারো, আমার ভয় নিয়ে তুমি আড়ালে গুনাহ করতে পারো। তার মানে ছেলে যদি সিগারেট খায়, বিড়ি খায়, ইয়াবা খায়, তাহলে বাবার সামনে খাবে নাকি বলেন? বাবার সামনে খাবে না আড়ালে খাবে? তেমন করে যদি অবৈধ সম্পর্ক করে, বাবার সামনে খাবে? অবৈধ সম্পর্ক বাবার সামনে করবে না, গোপনে করবে। এই জন্য লোকমান হাকিম সন্তানকে এটাই শিক্ষা দেয়,
তুমি যদি গুনাহ করো, আমার থেকে গোপনে গিয়া যদি তুমি গুনাহ করো, তুমি যে কোনো জায়গায় করো না কেন, যিনি গুনাহ দেখেন তিনি কে? আল্লাহ পাক বলেন পাথরের মধ্যেও যদি গুনাহ করো। তাফসীরের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত নিয়ে আসা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি ধরে নেওয়া হয় বান্দা এমন একটা পাথরের মধ্যে গুনাহ করতেছে, যেই পাথরের কোনো দরজাও নাই, কোনো জানালাও নাই, কোনো কিছু নাই, এমন পাথরের মধ্যেও যদি গুনাহ করে, তাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং কাল কিয়ামতের দিন বান্দার সামনে উপস্থিত করবে। এই জন্য ছেলে সন্তান আমরা মানুষ করি, ছেলে সন্তানকে আমরা নসিহা করি না, আমরা শিক্ষা দেই না যে লোকমান হাকিম কিভাবে সন্তানকে বুঝাচ্ছে। এই জন্য আমরা অনেকটাই শুধু অভিযোগ করা শিখেছি। কি শিখেছি? অভিযোগ। হুজুর আমার সন্তান আমার হক বোঝে না, আমার সাথে নাফরমানি করে যায়, আমার কথা শুনে না, আমার খোরাকি দেয় না, আমরা বয়বৃদ্ধ হয়ে গেছি, আমাদের দেখভাল করে না। আছে না নাই? বলে হুজুর 4টা সন্তানকে লালন পালন করলাম। কেমন লালন পালন করলাম? শিক্ষা দিতে দিতে দেশের বাইরে পর্যন্ত নিয়ে গিয়া বড় বড় স্কলার বানাইলাম, কিন্তু আমি বাবা হতভাগা আজকে ওই 4 সন্তান, ছেলে স্ত্রী সন্তানদেরকে নিয়ে বাইরে থাকে, আমরা বাবা মা অসহায় বাসায় পড়ে থাকি। বলেন তো সমাজে এমন বাবা মা আছে না নাই? কম না বেশি? আপনাদের কথা বুঝতে সমস্যা হচ্ছে নাকি? জোরে কথা বলেন না যে। এমন অভিযোগ কম না বেশি? অনেক বাবা মারে আর খেয়াল করে না। এমনই করে একজন বাবা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা অভিযোগ করতেছে। বাবা আয়েশা কার কাছে অভিযোগ করে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করতেছে, হুজুর আমার সন্তানটা আমার কথা শোনে না, কথা বললে স্যান স্যান করে ওঠে, আমাদের খোরাক দেয় না, আমরা তো বয়বৃদ্ধ হয়ে গেছি। আমিরুল মুমিনিন কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষ লোক পাঠায় দিয়েছে, যাও সন্তানকে ধরে নিয়ে আসো। সন্তানকে উপস্থিত করা হলো। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ছেলে, তুমি নাকি তোমার বাবার দেখভাল করো না, খবর নাও না? ছেলে বলে, হ্যাঁ নেই না, তবে আমার তো ওইটা হক। বলেন তো বাবা মা হিসাবেও আমার প্রতি হক আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন, হ্যাঁ ডাল মে কুছ কালা হ্যায়, সমস্যা আছে, এখানে কোনো না কোনো সমস্যা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ আছে, বাবা হিসাবেও সন্তানের হক আছে, সন্তানের সেই হককে বুঝাইও দিতে হয়। সন্তান এইবার বলতেছে, হুজুর বলেন তো বাবা আগে আসে না সন্তান আগে আসে? আপনারা বলেন, বাবা আগে আসে না সন্তান আগে আসে? সন্তান আগে আসে না বাবা আগে আসে, তাই কিনা? তাহলে হক যদি সন্তানের উপরেও থাকে বাবার উপরেও থাকে, তাহলে কে আগে হক পৌঁছায় দিতে হবে? বাবার ভূমিকা আগে না সন্তানের ভূমিকা আগে? মুসলমান কথাগুলো বুঝবেন। আজকে আমরা সন্তানকে অমানুষ নিজেরাই বানাই, আমরা নিজেরাই আমাদের নিজেদের পেটে চাকু মাইরা হুজুরের কাছে আইসি, একটু ফু দিয়া দেন, একটু নসিহা করেন, আমার সন্তান যেন ভালো হয়। কিন্তু আমরা ওই দিকে সন্তানের হক বুঝাই দেই নাই, যার কারণেই তো সন্তান আমাদের হকগুলো আমাদের বুঝাই দেয় না। এইবার সন্তান বলতেছে, তাহলে হুজুর বলেন যে বাবা হিসাবে সন্তানের যে দায়িত্ব, যে ভূমিকা, এটা কি একটু বলেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা দায়িত্ব বলেছেন। কয়টা? কয়টা দায়িত্ব বলেছেন? জোরে বলেন কয়টা? তিনটা দায়িত্ব বললেন। একজন বাবা হিসাবে সন্তানের দায়িত্ব ভূমিকা হলো তিনটা। তার মানে মৌলিকভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা দায়িত্ব বলেছেন। এক নাম্বার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন বাবা হিসাবে সর্বপ্রথম সন্তানের হক, সন্তানের দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য একজন নেককার মা দেওয়া। মা বোনরা আসছে তাই কিনা? এখন মাহফিলে খালি মা বোনরা। কালকে ছিল শুনেছি মা বোন। এখন আমার ওই কাটলায় মাহফিল আছে, ওখান থেকে খবর দিছে। আগে আমাকে বলেছে মহিলায় বেশি হয়, মহিলা মানুষ এখন বেশি হয়। এই জন্য মা বোনদেরকে বলবো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একজন বাবা হিসাবে সন্তানের দায়িত্ব, এখনো সন্তান আসে নাই, আসতেও পারে নাও আসতে পারে, তাও একজন বাবা হিসাবে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে একজন নেককার মা উপহার দেওয়া। একজন মা যদি নেককার হয়, একজন মা যদি আল্লাহওয়ালা হয়, একজন মা যদি সিজদা করনেওয়ালি হয়, একজন মা যদি কোরআন তেলাওয়াতকারী হয়, তাহলে ওই সন্তানটাও কিন্তু কোরআন পড়নেওয়ালা নামাজি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবাহের ক্ষেত্রে খেয়াল রাখবেন, যুবকরা বিবাহের আগে পাগল হওয়া যাবে না। বাবাদেরকে বলছি, সন্তানকে বিবাহ দেওয়ার আগে খেয়াল করতে হবে। শুধু সুন্দর দেইকা বিবাহের জন্য পাগল হইলাম, জমি জমা দেইকা ছেলেকে বিবাহ দেওয়ার জন্য খুবই তোড়জোড় করলাম, না রে গোলাম, না না, নবীজি কিন্তু তা বলেন নাই। বরঞ্চ নবীজি আলাইহিস সালাম বলেছেন চারটা জিনিস দেখতে হবে। সৌন্দর্য দেখতে হবে, বংশ দেখতে হবে, মালও দেখতে হবে। কিন্তু ওই তিনটার কোনোটাই যদি না থাকে, কিন্তু যদি দিনদারিত্ব থেকে, দিনদারিত্ব থাকলেই ফাজফার বিজাতি দিন, দিনদারিত্ব দেখেই তোমরা ওইটাকেই প্রাধান্য দিবা। আজকে দিনদারিত্বর বড়ই অভাব। দিনদারিত্বের কারণেই সন্তানরা আজকে বেদিন হয়ে যায়। আমরা নাম শুনেছি, হযরত মালিক রহমতুল্লাহ আলাইহি চার ইমামের একজন বড় ইমাম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কত বড় ইমাম ছিলেন, যুগ শ্রেষ্ঠ ইমাম, চার ইমামের একজন ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তেনার বাবার বিবাহের একটা ঘটনা আছে। তেনার বাবার বিবাহ দেওয়ার সময় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দাদা ছেলেকে আইসা বলতেছে, ছেলে, তোমার জন্য খুব সুন্দর একটা মেয়ে চয়ন করেছি। কি বলেছে? খুব সুন্দর। এখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা মনে করছে তাহলে মনে সব দেখতে দেখতেও সব কিছুই সুন্দর। তখন বলেছে, বাবা আপনারা যেহেতু দেখেছেন মুরব্বী মানুষ, তাহলে সুন্দর হলে তাহলে আর সমস্যা নাই, বিয়া পড়াই দেন, সমস্যা নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবার বিবাহ হয়ে গেছে। বাসর রাতের মধ্যে যখন দেখেছে সেই স্ত্রীকে দেখে কালো, কুসকুসে কালো, আর বাসর রাতে যায় না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই দিক সেই দিক থাকে। ওই কালো মেয়েটা আইসা বুঝায়, শোনেন, এমনও হতে পারে যেটা মানুষ অপছন্দ মনে করে, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। কোরআনের আয়াত দিয়া নসিহা করেন, অনেক অপছন্দনীয় জিনিসও কিন্তু ওর মধ্যে আল্লাহ ভালাই দিতে পারে। এই কথা যখন বলেছে, কোরআনের কথা বলেছে, তাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই রাত্রে বাসর রাত হয়ে গেছে, আলিঙ্গন হয়ে গেছে, কিন্তু পরের দিন ওই মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা পলায়ন করছে, সংসার করবে না। খালো মেয়ে দিয়ে কি করবে না? সংসার করবে না। ওই বাসর রাতের পরে পলায় গেছে। এক টানা 18-19টা বৎসর তিনি গুম ছিলেন, তেনার কোনো খবর ছিল না।
বছর 18 বছর 19 বছর পার হওয়ার পরে তিনি আসছেন গ্রামে। আইসা গ্রামের মসজিদে দেখেন একজন খুব সুর দিয়া এত সুন্দর তেলাওয়াত করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর দেখলেন যে ওই টুক সুন্দর চেহারার অধিকারী ছেলেটা হাদিসের দরজ দিচ্ছেন। হাদিসের দরজ দেওয়ার পর মানুষকে জিজ্ঞাসা করে ইনি কে, সবাই পরিচয় দেয় ইনি এমন একটা মানুষ, এমন একটা ছেলে। এনার বাবার পরিচয় দেওয়া যাচ্ছে না কেন, আজ থেকে 18-19 বছর আগে মেয়েটা কুশ্রী হওয়ার কারণে স্ত্রীকে রেখে ওই মানুষটা চলে গেছে। তার চলে যাওয়ার পর এই সন্তান হয়েছে, কিন্তু ওই মানুষের কোনো খবর নাই। উনি তো বুঝতে পারছেন তাহলে কে হবে, আমি। তখন বাসায় চলে গেছে, বাসায় যায় নক করছেন, শেষ করে দিচ্ছি। বাসায় যায় নক করছে, নক করে দেওয়ার পরে ওই যুবক এসে খুলে দিছে। খোলার পরে আর ভেতরে ঢুকতে দেয় না। বলে কেন, আমার মা পর্দা করে, ভেতরে আসতে দেওয়া যাবে না। বলে যাও তোমার মাকে বলবা যে ওই মানুষটা আছে, যেই মানুষটাকে আপনি নসিহা করেছিলেন, আসা আং তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, এই আয়াতটা শুধু যায় বলবা। তখন সন্তানে গিয়ে তার মাকে এই আয়াতটা বলছেন, মা যাকে আপনি এই আয়াত দিয়ে নসিহা করেছেন ওই মানুষটা আনছে। তখন মা চোখের পানি ছেড়ে দিয়া বলছে, বাবা ওইটা দুনিয়ার অন্য কোনো মানুষ না, ওইটা হচ্ছে তোমার বাবা, ওইটা তোমার জন্মদাতা বাবা। তো এমন করেই আল্লাহ পাক অনেক জিনিসের মধ্যে এমন চেহারা না বরঞ্চ দিনদারিত্বকে আমরা প্রাধান্য দেব। আমরা বিবাহ করার ক্ষেত্রে, বিবাহ দেওয়ার ক্ষেত্রেও আমরা দিনদারিত্বকে প্রাধান্য দেব।